বিগত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির মূল হোতা সাবেক ৩ সিইসিকে আসামি করে সম্প্রতি মামলা করে বিএনপি রোববার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন রাতের ভোটের কারিগর সাবেক সিইসি AKM নুরুল হুদা। সোমবার বিকেলে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। একই সঙ্গে আদালতে তোলা হয় আটককৃত সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন সহ মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় তাদের। সাবেক সিইসি AKM নুরুল হুদার বিরুদ্ধে 11 অভিযোগ এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের তদন্ত কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারিক আদালত। আপনারা জানেন যে এই বিতর্কিত নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা ছিল শেখ হাসিনার একজন অত্যন্ত সহযোগী এবং আস্থাভাজন ব্যক্তি। এদিকে নুরুল হুদা যে ধারায় অভিযুক্ত হয়েছেন সেগুলো কোনো নির্বাচন কমিশনের কর্মকর্তা নয়, বরং প্রার্থী ও ভোটারদের উপর বর্তায় বলে দাবি আইনজীবীর। যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। 2018 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন AKM নুরুল হুদা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।